বঙ্গবন্ধু কিন্তু বলে গেছিলেন যে এই বাংলাদেশকে যদি বাঁচাতে চাও এই চারটা জিনিস ঠিক রাখো: সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। সেই ধর্মনিরপেক্ষতা শব্দটাকে যদি বিতর্কিত করা যায়, চারটা স্তম্ভের একটা স্তম্ভ গেল। আর এই জন্য খেয়াল করে দেখবেন, পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে যত কূটনৈতিক মিশন বাস্তবায়ন করেছে, সেই কূটনৈতিক মিশনে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে পাকিস্তান হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করে, ওই সমস্ত অফিসারকে একটা বই গিফট করে সে। বইটার নাম ইকবালের কবিতা। কে ইকবাল? রাইটার আল্লামা ইকবাল। কে আল্লামা ইকবাল? এই আল্লামা ইকবাল হচ্ছে সেই আল্লামা ইকবাল যে আল্লামা ইকবালের কনসেপ্টের উপর ভিত্তি করে 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। ধর্মভিত্তিক যে রাষ্ট্রীয় গঠন ব্যবস্থা, সেটাকে ম্যানিপুলেট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে এই আল্লামা ইকবালের ডার্ক ভূমিকা রয়েছে, অনেক কালো ভূমিকা রয়েছে। আর সেই ডার্ক ভূমিকা, কালো ভূমিকা আপনারা যদি একটু গুগল করেন পেয়ে যাবেন। আপনারা যদি একটু এআই তে সার্চ দেন, চ্যাট জিপিটি তো আজকাল সবার কাছেই আছে, আজকাল গুগল তো সবার কাছেই আছে, আজকাল ফোন তো সবার কাছেই আছে, জাস্ট লেখেন ডার্ক সাইড অফ আল্লামা ইকবাল, দেখেন কি রেজাল্ট আসে। ওখানে স্পষ্ট বলা আছে আল্লামা ইকবাল কি করেছে। ইসলামের সিম্প্যাথিটাকে ইউজ করে, সেটার অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে মতবাদ স্প্রেড করতেছে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আল্লামা ইকবালের ডার্ক সাইড যদি আপনি গুগল করেন, আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে তথ্যগত বিভ্রান্তির ভিতর ফেলে কিভাবে জঙ্গিবাদ কায়েম করা যায়, সেটার ফুল তন্ত্রমন্ত্র এই আল্লামা ইকবালের বই এবং কবিতাতে দেওয়া আছে। আর এই আল্লামা ইকবালের বই সেনাবাহিনীর কাছে যায় সৌজন্য কপি হিসেবে। এই আল্লামা ইকবালের বই সরকারি কর্মকর্তাদের টেবিলে থাকে, সরকারি কর্মকর্তাদের শোকেসে থাকে। কেন? পড়ার জন্য সৌজন্য কপি দিয়েছে। যেই লোক জঙ্গি চর্চার এই বই পড়বে, ও কি ধর্মনিরপেক্ষ মাইন্ডসেটে থাকবে? তখন ও স্বভাবতই ওর চেয়ারের মিস ইউজ করবে। বদনাম হবে কার? সরকারের। যখন যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের বদনাম হবে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, সরকার হবে বিভ্রান্ত। আর এই অফিসাররা তাদের ওই মতবাদটাকে এস্টাবলিশ করার জন্য কূটনৈতিক ফান্ড তো পাচ্ছেই, পাশাপাশি ওর চাকরির পাশাপাশি ও এক্সট্রা ইনকাম, ঘুষ বাণিজ্য সেটাও করতে পারতেছে। আবার ওর বেতন তো আছে, 3 সাইড থেকে ইনকাম। বুঝতে পারতেছেন কি পরিমাণ টাকার খেলা? তাহলে ওরা বেগম পাড়ায় বাড়ি বানাবে না, তাকে শেখ হাসিনা বেগম পাড়ায় বাড়ি বানাবে? আজকে শেখ হাসিনার বাড়ি নাই দেখেই তো শেখ হাসিনা আশ্রিত অবস্থায় আছে। এই যে ভারতে গিয়ে আশ্রিত অবস্থায় আছে, আজকে যদি সে অসৎ হতো, সে যদি আল্লামা ইকবালের কবিতা চর্চা করত, সে যদি ওই মাইন্ডসেটের হতো, তাহলে দেখতেন আজকে শেখ হাসিনারও কানাডার বেগম পাড়ায় বাড়ি থাকতো। কিন্তু শেখ হাসিনা কখনোই ধর্মকে অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় না। তিনি চেয়েছেন সবাইকে নিয়ে চলতে, তিনি চেয়েছেন সম্প্রীতিমূলক বাংলাদেশ গড়তে, যেটা তার বাবার নির্দেশনা ছিল। আর এটার ফার্স্ট প্রায়োরিটি ছিল জনগণ, যাতে জনগণের কাছে সবজি বলেন, চাল বলেন, ডাল বলেন, তেল বলেন, সেটার যেন শর্টেজ না থাকে। 2 টাকা বেশি হলেও তারা যেন কিনে খেতে পারে সেই ব্যবস্থা করতো। কিভাবে করতো? বয়স্ক ভাতা, এটার মাধ্যমে সাধারণ জনতার হাতে পয়সা পৌঁছে দিত। আগে আমরা উপবৃত্তি পাইতাম ক্লাস 5 পর্যন্ত, এখন কলেজ পর্যন্ত উপবৃত্তি দেয়। আগে আমরা বই পাইতাম ক্লাস 5 পর্যন্ত, তাও জুলাই মাসের পরে। এখন জানুয়ারি মাসে বই আসে এবং 12 ক্লাস পর্যন্ত বই পাওয়া যায়। তাহলে ওই ছেলে মেয়ে যদি ওই বই দিয়ে সঠিক সময়ে সিলেবাস কমপ্লিট করতে পারে, তারা কি যে কোনো সরকারি চাকরি না পাক, বেসরকারি চাকরি করেও তো আয় রোজগার করতে পারে। আর আয় রোজগার করলে কি হবে? দিন শেষে বেশি দাম হলেও সে জিনিস কিনে খেতে পারবে, ঠিক কিনা? তিনি আবার বিনিয়োগের কথা বলে বিদেশ থেকে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিকে বাংলাদেশে ব্যবসা করতে নিয়ে আসেন। শেখ হাসিনার কথা বলছি। তো উনি যে বিদেশি কোম্পানিগুলোকে নিয়ে আসেন, ওই বিদেশি কোম্পানিটা কি আরেকজনের চাকরি দেয়? আমার দেশের যারা স্বল্প শিক্ষিত বা মধ্যম শিক্ষিত তাদেরকে চাকরি দেয়। তাহলে দিন শেষে কি হচ্ছে? ইনকাম হচ্ছে। সেই ইনকামের টাকা দিয়ে আপনি জিনিসপত্র কিনে খেতে পারতেছেন। দ্যাট মিনস কি বোঝা গেল? যে শুধুমাত্র সে পড়ালেখা করায় শেখ হাসিনা কাউকে বসায় রাখে না। সে চেষ্টা করে আরো বিনিয়োগের মাধ্যমে শিল্প, কল কারখানা, বাণিজ্য, এই জিনিসগুলোকে আরো স্পেন্ড করতে, যাতে ভবিষ্যতে ওই যে 80 টাকা কেজি চাল আমাদের কিনতে যাতে অসুবিধা না হয়। কিন্তু এখন বর্তমান যে প্রেক্ষাপট, যারা বিনিয়োগ করছে তারা যে পরিমাণ বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিছে, হাজার হাজার মানুষ বেকারত্ব বরণ করছে। তাহলে তাদের কাছে 80 টাকা কেন, 8 টাকা কেজি চাল হলেও তাদের কাছে ক্রয় ক্ষমতা নাই, মানে কিনতে পারবে না। আর কিনতে না পারলে যতই কম দাম দেন লাভ নাই। ওই জন্য বলছি যে জনগণ না খেয়ে মরে, আপনি আছেন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক গেম খেলার জন্য।